যখন বাপ মা ভালো হবে তখন সন্তানও ভালো হবে, কিন্তু বাপ মাই খারাপ, দোষটা আগে ধরতে হবে কার? বাপ মায়ের। মা এত সুন্দরী একটা মা, কিন্তু জীবনে পর্দা করেনি। জীবনে পর্দা করেনি। পর্দা তো দূরের কথা, বোরকা ছিলই না, উড়নাও পরেনি, জামাও পরেনি। কি পড়ে বেড়াইছে? ফতুয়া। এখন বিয়ের অনুষ্ঠানগুলো এত নোংরা হয়, এত খারাপ হয়, এত জঘন্য হয়। বিয়ে পড়াতেও যে যাই না, দীর্ঘদিন যাইনি, মাঝখানে একবার গেছিলাম, তারপরে পশ্চিম দিক ঘুরে কান দিয়ে তওবা করেছে, আর জীবনে যাবো না। মানে ওখানে গেলে চরিত্র বোঝা যায়, এক একটা মায়ের অবস্থা কত খারাপ আর এক একটা বাপ কত খারাপ। তোর পেট থেকে ভালো সন্তান কিভাবে আসবে? ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছে, পরে মাস্টার্স করেনি তো, যত উলঙ্গ গুণা এগুলো করে মাস্টার্স করেছে। ওই স্ত্রীর পেট থেকে ভালো সন্তান কোনোদিনই আসবে না। সন্তান তৈরি করার জন্য ও নসিহত করবে কি করে? নসিহত করবে? দুধ খাওয়ায় সন্তানকে কোনোদিন বিসমিল্লাহ বলে না, ও ভালো হবে কোনোদিন? এই যে শুরু এখান থেকে। যখন ঘুমাতে যায় তখন সন্তানের সামনে কোনোদিন ঘুমানোর দোয়া পড়ে না। বাথরুমে যখন যায় নিজেই তো দোয়া পড়ে না। তো এই সন্তান ভালো হবে কি করে? একটা ছেলের বয়স 24-25 বছর হয়ে যাচ্ছে, এখনো সে সিয়াম রাখা শুরু করেনি। সালাত তো দূরের কথা, সিয়াম রাখা শুরু করেনি। কেন করেনি? 10 বছর বয়স হলে যেমন সালাত পড়তে হবে, 10 বছর বয়স হলে তেমনি প্রত্যেককে রমাদানে সিয়াম পালন করতে বাধ্যতামূলক। এখন 25 বছর হয়ে গেছে, বলেন তো কয় বছর সিয়াম পালন করেনি? কয় বছর? 15 বছর। এখন বয়স আপনার 75 বছর। ওই 15 বছরের সিয়াম পালন করাই লাগবে। ফিদিয়া দেওয়া চলবে না, তওবা করেও চলবে না, সাদকা করেও চলবে না। ওই 15 বছরের সিয়াম করতেই হবে। কারণ এখন আপনি তো সিয়াম পালন করেন। 15 বছরের সিয়াম কয় মাস? 15 মাস। কয় বছরে 15 মাস হয়? 1 বছর 3 মাস। 15 বছর 1 বছর 3 মাস, 1.5 বছর লাগবে না, আপনি সিয়াম পালন করা শুরু করেন। ওই সিয়াম ক্ষমা হওয়ার কোনো বুদ্ধি নাই। অথচ 25 বছরের ষাঁড় হয়েছে, একটা সিয়াম রাখেন। এই দোষটা কি তার না বাপ মায়ের? বাপ মায়ের। আমার কথাগুলো একটু কড়া, দোষটা তো আপনার।